ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থাকা আন্দোলনকারীদের ওপর পুলিশের টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। ইনকিলাব মঞ্চের আব্দুল আল জাবের গুলিবিদ্ধ হওয়া সহ প্রায় 30 জনের আহত হওয়ার খবর এসেছে। যেই তালিকায় রয়েছেন ডাকসুর দুই নেত্রী ফাতেমা তাসনিম জুমা এবং শান্তা। এর সাথে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার। আজ শুক্রবার বিকেল 4:30টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষ ঘটে। ওসমান হাদির বিচারের দাবিতে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চেষ্টা করে আন্দোলনকারীরা। এই সময় পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা প্রদান করে। এরপর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সে সময় পুলিশের রাবার বুলেটে আহত হন ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এছাড়া পুলিশের আক্রমণে আহত হওয়ার পর রাকসু নেতা সালাউদ্দিন আম্মারকেও মোটর বাইকে করে হাসপাতালে নিতে দেখা যায়। অন্যদিকে ডাকসুর দুই নেত্রী তাসনিম জুমা এবং শান্তাকে ইচ্ছাকৃতভাবে বুট দিয়ে পাঠিয়েছে পুলিশ। হচ্ছে তাদের পারছেন কেন পায়ে? ওরা লিটারালি পায়ে থেকে পায়ে রক্ত হচ্ছে, পারাচ্ছে, বুট দিয়ে পারাচ্ছে।